হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো, সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়েই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমরা এখন যাব ঘুরতে। তো ঘুরতে বলতে অনেকটাই দূরে ঘুরতে যাচ্ছি, আমি, রোদ্দুর আর রোদ্দুরের বাবা, তিনজনা মিলে। তো এই দেখো, আমাদের লাগেজ এখানে পড়ে আছে। এতই আমি জামা কাপড় ঢুকিয়েছি যে লাগেজে আর কোনো জায়গা নেই। আর তারপর তিনজনে মিলে টোটোতে উঠে পড়েছি। তো এখন আমরা যাব নৈহাটি স্টেশন। তো আমাদের নৈহাটি স্টেশন থেকেই আমরা নৈহাটি লোকাল ধরে যাব শিয়ালদা। তারপরে শিয়ালদা থেকে আমাদের রাত 11টার সময় ট্রেন আছে পদাতিক এক্সপ্রেস। তো এখন টোটো করে যাচ্ছি। আর দেখো, নৈহাটিতে আমরা পৌঁছেও গেছি, মানে আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় 5 মিনিট মতো লাগে টোটোতে। তো চলে এসেছি স্টেশনে, আর এক্ষুনি ট্রেন ঢুকবে। টিকিট কেটে বসে আছি ট্রেনের অপেক্ষায়। তো নৈহাটি লোকাল ঢুকবে বলেই তো তোমাদেরকে দেখিয়েও দিলাম বাইরে নৈহাটি স্টেশনটা কেমন। আর এখানে আমি, রোদ্দুর আর রোদ্দুর আবার তিনজন বসে আছি। আর মনটা তো খুব খুশি, কারণ ঘুরতে গেলে তো সবারই মনই খুশি হয়, খুব মনে আনন্দ হয়। তো রোদ্দুরকে বলেছি, রোদ্দুর সারা রাত্রি আজকে ট্রেনে থাকবি। তো রোদ্দুর তো শুনে তো অবাক হয়ে গেছে, সত্যি এটা সম্ভব কী করে হয় যে সারা রাত্রি ট্রেনে। রোদ্দুর তো কোনোদিনও সারা রাত ট্রেনে থাকেনি, এই প্রথমবার। তো রোদ্দুর দেখো, এখন থেকেই ও বিশ্বাস করতে পারছে না যে সত্যিই ও ট্রেনে থাকবে। তো ও বাইরের দেখছে, আর ওর বাবার কোলে বসে বসে দেখছে। দেখো, চোখ মুখ দেখে বুঝতে পারছো, ও ভাবছি যে সত্যি সত্যি মা কি বলছে, আমি কি রাত্রিবেলা সারা রাত্রি ট্রেনে থাকবো, এটা কি সম্ভব, এসবই ভাবছি। তো দেখো, আমরা কথা বলতে বলতেও পৌঁছে গেছি হচ্ছে শিয়ালদা। আর নৈহাটি লোকাল যেহেতু ধরেছি, তো ট্রেনটা একদমই ফাঁকা ছিল। আর এখানে দেখো, শুয়ে শুয়ে ঢং করছি যেহেতু আমি ভিডিও করছি। আর এই দেখো, আমরা উঠে পড়েছি পদাতিক এক্সপ্রেসে। আর এই দেখো, পদাতিক এক্সপ্রেসের জানলা দিয়ে তোমাদেরকে চাঁদটাও সুন্দর করে দেখিয়ে দিলাম। আর রোদ্দুর তো জানোই, রোদ্দুর এত মানুষকে পছন্দ করে, তো মানুষজনকে পছন্দ করে, আর খুব তাড়াতাড়ি ওকে সবাই ভালোবাসে। তো একটা আঙ্কেলের সাথে ওর এতই মানে ভাব হয়ে গেছে, তো কোলে নিয়ে বসে আছে। তো যাওয়ার সময় তো ওনারা হচ্ছে পদাতিক এক্সপ্রেসে মানে মালদা যাবে বলে উঠেছিল। তো মালদাতে ওরা নেমে গেছে। আর দেখো, আমার ট্রেনে উঠলে একদমই ঘুম হয় না। তো বলতে বলতে সকালও হয়ে গেছে। তো আমি ট্রেনে উঠলে ঘুমোতে পারি না একদম, জানি না কেন। তো আর পদাতিক এক্সপ্রেস ট্রেনটা এত ভালো, খুব সুন্দর ছিল ট্রেনটা, খুব পরিষ্কার ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের, আর খুবই সুন্দর। আর ট্রেনটায় মানে রাত্রিবেলায় জার্নি করেছি আমরা একা একা, আমরা তিনজন, মানে এত কেউ নেই, ওই জন্য কেমন লাগছিলো প্রথম প্রথম, কিন্তু একদম এত ভালো লেগেছে, খুব সুন্দর। তো দেখো, দীর্ঘ অপেক্ষার পর আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর ওই দেখো, ওখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। তো এবার কোথাও গেলে ভেবেছি বন্দে ভারত এক্সপ্রেস করেই যাব। তো বন্দে ভারতে ওঠার আমার খুব ইচ্ছা আছে। তো দেখো, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। আর বাইরে বেরিয়ে গেছে। বাইরে এখানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। তো আমরা এখান থেকে গাড়িতে উঠেই চলে যাব পেলিং। তো আমরা যাচ্ছি পেলিং। তো নিউ জলপাইগুড়ি থেকে আমরা পেলিংয়ের দিকে রওনা দেবো। আর এই দেখো, আমাদের গাড়ি চলে এসেছে। তো আমরা যেহেতু একা একা যাচ্ছি, তো আমাদের স্টেশনে নেমেই গাড়ি থেকে ফোন করেছে। আর আমরা ঘুরতে এসেছি তিনজন, মানে আমি, রোদ্দুর আর রোদ্দুরের বাবাই, আমরাই মানে একটাই ফ্যামিলি, আমরা একা একা ঘুরতে এসেছি। তো আমরা ঘুরতে এসেছি মিডমাই ট্রিপ একটা আছে ওখান থেকে অনলাইনে, তো ওখান থেকে আমরা ঘুরতে এসেছি। তো বেশ একা একা ঘুরতেও বেশ ভালোই লাগে, কেউ নেই, আমরা তিনজন। আর আমাদের গাড়ি চলে এসেছে। তো স্টেশনে নেমেই আমাদের ফোন করে দিয়েছে, মানে আমরা স্টেশনে নামার পরেই ফোন এসে গেছে যে গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরা ঝটপট গাড়িতে উঠে পড়েছি, আর পাহাড় দেখতে শুরু করেছি। কিছুটা রাস্তা পরে আমরা অল্প অল্প পাহাড় দেখছিলাম, আর সব কিছুই নতুন, তো কিছুই বুঝতে পারছিলাম না যে কতটা যেতে হবে না কতটা কি। তো গাড়িতে বসেই ছিলাম। আর আমরা কিন্তু সকালে কোনো ব্রেকফাস্ট করেছিলাম না, আমরা ট্রেন থেকে নেমেছিলাম সকাল 10টা মতো। তো তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, ভাবলাম 12টার দিকে হোটেলে চলে যাব, 2 ঘন্টা লাগবে। তারপরে আমরা হোটেলে গিয়ে ওখানে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আর রোদ্দুরে কিছু খাবার কিনে দেওয়া হয়েছিল। আর রোদ্দুরের গাড়িতে উঠলে মানে শরীরটাকে বেশ খারাপ করে, কারণ দুবার গাড়ি করে মানে এরকম ঘুরতে বেরিয়েছিল, তো ওর বমিও হয়। তো ও এখানে দুবার বমি করেছে, 2-3 বার। তো তারপরে ও ঘুমিয়ে পড়েছে, শুয়ে আছে। আর রোদ্দুরের বাবা এখন পেছনে আছে। তারপরে ওকে আমি শুয়ে দিয়েছিলাম, তারপরেও
ও সামনে চলে গেছিলো। তো এইভাবেই আমরা গাড়িতে বসে বসে, তো মনটা তো খুবই ভালো লাগছিলো, কারণ পাহাড় কোনো দিন দেখিনি, তো প্রথম পাহাড় দেখার একটা এক্সপিরিয়েন্স আলাদা। তো কিছুই বুঝতে পারছিলাম না যে এগুলো কি পাহাড়, বা ওই পাহাড়ের ওপরে কি মানুষ উঠতে পারে, মানে কিছুই আন্দাজ করতে পারছিলাম না, আর কিছু মানে বুঝতেই পারছিলাম না। এত মানে স্পিডে গাড়িগুলো আসছিলো পাহাড়ের রাস্তা দিয়ে, শুধু গাড়ি যাচ্ছে যাচ্ছে, আর রাস্তাগুলো খুব উঁচু উঁচু ছিল, ভয় লাগছিলো। নিচে একটা নদীর যাচ্ছিল, নদী বইছিল, তো বেশ সুন্দর লাগছিল, কিন্তু শরীরটাও বেশ খারাপ করছিল, কারণ সারা রাত ঘুম হয়নি, আর রোদ্দুরের শরীরটাও খারাপ ছিল। তো এইটুকু কোনো ব্যাপার না, তারপরে আমি জানি হোটেলে গেলে স্নান টান করলে সবার শরীর ফ্রেশ হয়ে যাবে। তো দেখতে দেখতে অর্ধেক রাস্তা ঘুমোচ্ছি, আর অর্ধেক রাস্তা মানে এই ভিউ দেখছি, এত সুন্দর লাগছে। হঠাৎ করে একটা বড় পাহাড়, আবার ছোট পাহাড়, এরকম দেখতেই দেখতেই আমরা যাচ্ছিলাম। তো ভাবছি আর কতক্ষণ যেতে হবে, আর কতক্ষণ যেতে হবে, এই ভাবতে ভাবতেই আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। কখনো মেঘ, কখনো রোদ্দুর, বুঝতেই পারছিলাম না যে কেন এরকম মানে হঠাৎ করে মেঘ হয়ে যাচ্ছে, হঠাৎ করে রোদ্দুরটা কোথায় গেল, কারণ আমরা এতই উঁচুতে উঠে পড়েছিলাম যে যেখানে মেঘগুলো নিচে নেমে এসছে। তো আমরা এবার বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি পেলিংয়ে। তো নিউ জলপাইগুড়ি থেকে আমরা আপার পেলিংয়ে যাচ্ছি। আপার পেলিংয়েরও আরেকটু আমরা ওপরে ছিলাম, যেখানে যেতে সময় লেগেছিলো অনেকটা, প্রায় আমরা 10টার সময় উঠেছিলাম, প্রায় 5-6 ঘন্টার মতো লেগে গেছে, প্রায় 4টে সাড়ে 4টের দিকে আমরা হোটেলে পৌঁছেছি। তো অতক্ষণ পাহাড়ের জার্নি, তো শরীরটা একটু খারাপ করছিল, কিন্তু অতটাও মনে কিছু হচ্ছিল না, বেশ দেখতে ভালো লাগছিল। আর অর্ধেক রাস্তায় ঘুমিয়ে পড়ছিলাম, অর্ধেক রাস্তা দেখছিলাম, আর অর্ধেক রাস্তা ঘুমিয়ে পড়ছিলাম, কারণ পাহাড়গুলো ঠিক বুঝতেই পারছিলাম না। তারপরে দেখো আমরা কতটা উপরে উঠে পড়েছি, আর সেখান থেকে মানে যেখান থেকে আর নিচে কিছু দেখাই যাচ্ছে না, শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মানে নিচেও কিছু আমরা দেখতে পাচ্ছিলাম না, এতটাই ওপরে ছিলাম আমরা। কারণ নিচে শুধুই মনে হচ্ছে কুয়াশা, মানে কারণ মেঘগুলো ভাসছিল, আর এমনি কোনো কিছুই আমরা মানে ফোনে তো তোমরা বুঝতেই পারবে না, আমরা চোখে জাস্ট একটু দেখছিলাম, ফোনে কিছুই বুঝতে পারছিলাম না। তো এই দেখো আমাদের হোটেল। তো আমাদের হোটেল হচ্ছে সব থেকে পাহাড়, মানে অনেকটা উঁচুতে, উঁচু পাহাড় একদম, মানে শেষের দিকে আপার পেলিংয়ের ওপরে আমাদের এই হোটেলটা ছিল। তো যেখান থেকে দেখো ভিউটা কেমন, পুরো নিচে পুরো মেঘ আর মেঘ, আর কুয়াশা কুয়াশা, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখন আমরা স্নান টান করে নিয়েছি, একেবারে আমি হোটেলে ঢুকি তো গরম জলে স্নান টান করে নিয়েছি, রোদ্দুরকেও স্নান করে দিয়েছি, রোদ্দুরের বাবাও স্নান করে নিয়েছে, আর যেগুলো রোদ্দুর বমি টমি করেছিল সব দেখো ওখানে ধুয়ে কেচে মেলেও দিয়েছি, কারণ আমি জানি যে কাল থেকে আমাদের ঘুরতে বেরোনো স্টার্ট হয়ে যাবে, আর কিছু করতে পারবো না। তো আজকেই তো আমরা কোথাও বেরোবো না, তো আজকেই আমরা ওগুলো করে নিই। আর বেরোবো কী করি, এখানে গাড়ি ছাড়া বেরোনোই যাবে না, আর আমাদের গাড়ি আজকে আমাদের হোটেলে দিয়ে চলে গেছে, আবার নিতে আসবে কালকে সকালবেলায়। আমাদের সকাল 9টার ভেতরে রেডি হতে বলেছে। তারপরে আমাদের 9টার সময় নিয়ে পুরো মানে যা ভিউ আছে অনেক কিছু, সব টুরিস্ট পয়েন্ট, সেগুলো দেখিয়ে আবার সন্ধ্যাবেলায় আমাদেরকে হোটেলে দিয়ে যাবে। আর এই দেখো আমি তোমাদের একটা ঘরের একটা ছোট্ট করে ভিডিও করে দেখাচ্ছি, আর রোদ্দুরকে পুরো সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। এখানে দিনের বেলা যতটা ঠান্ডাটা কম, আর রাত্রে ঠান্ডাটা একদমই আলাদা, অনেক বেশি ঠান্ডা রাত্রে। ওই যে মানে জানলাটা কাঁচ দেওয়া, জানলাটা খুললে মনে হচ্ছে ঠান্ডা, কি হচ্ছে বরফের মতো ঠান্ডা, এতটাই ঠান্ডা। আরে দেখো আমাদের ঘরটা অনেকটা সুন্দর ছিল, আর এখানেই ছিল আমাদের একটা ওয়ার্ড্রপ মতো করা, যেখানে আমি আমাদের লাগেজগুলো সব রেখে দিয়েছি, আর তার পাশেই ছিল আমাদের টয়লেটটাও ছিল অনেকটাই বড়, অনেকটা সুন্দর ছিল টয়লেটটা। তো তোমাদেরকে টয়লেটটাও আমি দেখিয়ে দিয়েছি। তো আমি যেহেতু স্নান টান করেছিলাম, তো আমাদের এখানে মানে সব কিছু রাখা ছিল, স্নানের জিনিসপত্র তো সব বার করেছিলাম, আর হোটেল থেকে আমাদের সব কিছুই দিয়েছিল। এটা হচ্ছে কি সুমিতের হোটেল, তো হোটেলটা খুব সুন্দর। এটা হোটেল না, সরি, এটা হচ্ছে রিসর্ট। তো এটা হচ্ছে রিসর্ট, অনেকটা বড় একটা রিসর্ট। আর
দেখো এখানটায় আমার রোদ্দুরের জন্য অনেক মানে বারান্দার পরে অনেক খেলনা টেলনা সব দিয়েছিল, যেহেতু আমাদের বেবি আছে বলেছিলাম, ওই জন্য এখানে অনেক খেলনা দিয়েছিল। আর দেখো রাত্রিবেলাকার ভিউটা অনেকটাই সুন্দর। তো দিনের বেলায় যেহেতু কিছুই অত বুঝতে পারা যাচ্ছিল না, রাত্রে দেখো সব আলোগুলো জ্বলছে, দেখতে কি সুন্দর লাগছে। আর চোখে না মানে ফোনে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আমরা চোখ দিয়ে দেখছিলাম, তখন নিচে গাড়ি টাড়িগুলো যাচ্ছিলো সবই দেখতে পাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকু।